এ নাও ধরো বাজার। আবার তুমি ডাঁটা এনেছো? তোমাকে তো আমি ডাঁটা আনতে বারণ করেছিলাম। ফ্রিজে ভর্তি ডাঁটা পড়ে আছে, এবার এগুলোর কি করবো আমি? কি করবে আবার, আমাদের এই বোদা পাঁকাটাকে খাওয়াও। এসব বলে ভুলটা চাপা পড়ে যাবে না বাপি, নিজের ভুলটা স্বীকার করতে শেখ। ওই ডাঁটা দিয়ে মাথা ফাটিয়ে দেবো কিন্তু বলে দিচ্ছি। সারাক্ষণ পায়ের উপর পা তুলে বসে আছিস, তুই আর কি বুঝবি? এই কিছুক্ষণ হয়েছে জাস্ট আমি পাটা তুলে বসেছি, আর বসতে না বসতেই কথা শোনানো শুরু হয়ে গেল। নাও পা নাবিয়ে দিয়েছি, শান্তি এবার। আমি কিছু জানি না, আজকে যা ডাঁটা এনেছো সব রান্না করে দেবো, বাপ ছেলে দুজনে মিলে শেষ করবে। কেন আমি কেন খাবো? আমি কি ডাঁটা আনতে বলেছিলাম? আমি খাবো না। তুই খাবি না তোর? হ্যাঁ তোমাকেই তো খেতে বলছি। আর বেগুন এনেছো তো? আরে হ্যাঁ হ্যাঁ এনেছি, সঙ্গে নিম পাতাও পেয়ে গেছি, ওটাও নিয়ে চলে এসেছি। না মানে আবার সেই নিম বেগুন ভাজা? হ্যাঁ তা নয় তো কি। আমি খাবো না। এসব খাবার মজা তুই আর কি বুঝবি? তোর মতো বয়সে এই নিম বেগুন ভাজা দিয়ে পুরো ভাত খেয়ে নিতাম, অন্য কিছু লাগতোই না আমার। মাছ মাংসতেও হাত দিতাম না। আদৌ ওটা নিম বেগুন ভাজাই ছিল তো নাকি? তোর ঠাকুমা যখন আসবে জিজ্ঞাসা করে নিস। ঠিক আছে তাই, তা বলে আজকে আমি আর নিম বেগুন ভাজা খাবো না। ওটা মুখে দিলে পুরো শরীরটা কেমন যেন করে ওঠে। নিম বেগুন ভাজা খাবি না, ডাঁটা চেবাবি না, খাবিটা কি তুই? ওই দুটো বাদ দিয়ে যা হবে সেটাই খাবো। আচ্ছা তাহলে শুনে রাখ কি কি রান্না করব। নিম বেগুন ভাজা, ডাঁটা দিয়ে ডাল, ডাঁটা দিয়ে বাটা মাছের ঝোল, ডাঁটা দিয়ে চুনো মাছের টক। এবার বল তোর রান্না করব কি? আর যদি বলিস যে না রান্না করব না, বাইরে খাবি, তাহলে আজকের পর থেকে তোর আর রান্নাই করব না আমি। কি হলো বল এবার, বাড়িতে খাবি নাকি বাইরে খাবি? আমার কিছু বলার নেই আর। আমি চললাম এবার রান্না করতে। শোন ভালো কথা বলছি, এখন থেকে বাইরের খাওয়াটা কম কর, নয়তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খেয়ে নেবো, জল ঘিটে খেয়ে নেবো, তবেই আমার গলা দিয়ে নামবে, নয়তো গলা দিয়েই নামবে না। ওটা তো আরোই বাজে। নিম বেগুন ভাজা জিভের মধ্যে দিয়ে চিবিয়ে খাবার মজাটাই আলাদা। চিকেন ফ্রাই যখন খাস তখন তোকে জল ঘিটে খাস না? কোথায় চিকেন ফ্রাই আর কোথায় নিম বেগুন ফ্রাই, তুলনাই হয় না। নিজে যখন ইনকাম করবি তখন যা মনে হয় খাবি, আমি আর কিছু বলতে যাব না। জানোই তো চাকরির কি অবস্থা, এমনি জীবন আমার নিম পাতা হয়ে গেছে, তার উপর রোজ বাড়িতে নিম বেগুন ভাজা, তেতো টুদি বাবার জোরদার হয়ে যাচ্ছে জীবন আমার। এতদিন যে কুম্ভ মেলা হলো, ওখানে গিয়ে যদি নিম ডাল বিক্রি করতিস তাহলে এতদিনের লাখপতি হয়ে যেতিস। আসলে ব্যাপারটা কি বলতো, ইচ্ছে থাকাটা দরকার। ইচ্ছে তো আমারও আছে বাবা হওয়ার। হ্যাঁ উনি আইআইটি বাবা হয়েছেন, আর তুই বিটেক বাবা হবি। তারপরে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মতো ভুলভাল প্রেডিকশন করবি, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পাবলিক একদম বাবা থেকে বাবা গো মা গো মুখ দিয়ে বের করে দেবে ট্রোল করে। আমি ওই প্রেডিকশন বালা বাবা হওয়ার কথা বলিনি, তাহলে? বিয়ের পর বাবা হওয়ার কথা বলছি। ও আচ্ছা। আরে কি হলো, কি তবলা বাজাচ্ছ কেন? বাজাবো না তো কি করব, ইনকাম করার মুরদ নেই, উনি নাকি বিয়ে করে বাবা হবে। আরে তুমিই তো বললে। কি বললাম আমি? ওই যে আসল ব্যাপারটা ইচ্ছে থাকাটা দরকার, তাই তো আমি আমার ইচ্ছেটাই প্রকাশ করে দিলাম। তোকে না এবার মেরেই ফেলবো। যা, এক নম্বরে একদম পালা। হাই ফ্রেন্ডস, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করা, কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ এই ভিডিওটা সবার সাথে একটু বেশি করে শেয়ার করে দিও, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটাকে ডং করে বাজিয়ে দিও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখলে তারা প্লিজ এই পেজটাকে ফলো করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব শীঘ্রই, ততক্ষণে টেক কেয়ার, বাই, টাটা।